শেফালি বসে আছে, তার পাশে একটা বড় টেবিল। শেফালি আমের আচার বানাচ্ছে। সুমি রান্নাঘর থেকে বারবার উকি মারছে। এই সুমি, নেবার মতন কাজ কারো নেই বুঝি? এইসব আচার আমি একা বানাবো? তোমরা এখন শুধু মোবাইল ফোন আর অফিসের ম্যাথ দেখো। কি মা, আমি তো বলেছিলাম না এই বাটিটা দিন আমি মাখিয়ে দিই। তোমায় দিয়ে হবে না আচার মাখা, মশলার হাত চাই, শহরের হাত না। যাও যাও, তুমি আমার রান্নাঘর সামলাও। যেমন আপনার ইচ্ছে। সুমি আস্তে রান্নাঘরে চলে যায়। শেফালি একাই কাজ করতে করতে বিড়বিড় করে। এইসব মেয়েরাই বা হচ্ছে বউ না বৌদির মতো, শাশুড়ির মুখ দেখতেই পারে না। এই সময় অমিত অফিসের জামা পরে বের হচ্ছে। মা, তুমি আবার একা একা শুরু করেছো? সুমি কতবার বলেছে সাহায্য করবে। তোর বউ পারবে? চাটনির গন্ধই চেনে না। ছেলে মেয়ে সবই করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, অফিস যাচ্ছি, তুমি বেশি কাজ করো না, আর সুমিকে একটু শেখাও না ভালো করে। অমিত চলে যায়। শেফালি বিড়বিড় করতে থাকে। সুমি রান্নাঘরে বসে পেঁয়াজ কাটছে, চোখে জল, ভিতরে ভিতরে একটু কাঁদছে। আমি কি খারাপ চেয়েছি? একটু পাশে দাঁড়িয়ে আচার বানাতে চেয়েছিলাম। সবসময় দূরে ঠেলে দেয়। কত বছর হয়ে গেল, মায়ের মতনই তো ছিলেন, অথচ এখন কত দূরে। রিয়া আসে, ক্লাস 10-এর মেয়ে, দুষ্টু মিষ্টি। মা, তুমি আবার কাঁদছো? দাদু কি আবার বকলো? না মা, কিছু না। পেঁয়াজ কাটলে এমন হয়। তুই পড়তে যা। দাদুর সাথে তোমার কি নিয়ে লড়াই? আমি কিন্তু সব জানি। তুই ছোট, এইসব বুঝিস না, যা তো। রিয়া চলে যায়। হঠাৎ পাশের বাড়ির আন্টি উকি দেয়। আহা বৌমা, শেফালি দি তো আবার একাই শুরু করলো। তুমি গেলে না? তোমার শাশুড়ি বড্ড গোঁড়ারে মা। একদিন তো আমাকে বলছে আমার বউ আচার বানাতে পারে না। আরে না না আন্টি, সব মিলেমিশে করছি তো। ঠিক আছে, আমি যাই, আর শোন, শেফালি দিকে বেশি ঘাঁটো না, ও বড্ড জিদি। আন্টি চলে যায়। সুমি চুপচাপ বসে থাকে। অমিত অফিস থেকে ফিরেছে। গায়ের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে সোজা শেফালির ঘরে ঢোকে। মা, তুমি আবার একা তুই একা? বস না, তোর বউ কোথায়? মা, সুমি তো সারাদিনই চেষ্টা করে, তুমি একবার পাশে ডাকো না কেন? তোর বউয়ের হাতের গন্ধে আমার রাত্রির 12টা বেজে যাবে। শিখতে হলে আগে মন বসাতে হয়। মা, তুমি একটুও পাল্টালে না। রেনু আন্টি শেফালির পাশে বসে আছে, হাতে বালতি। এই শেফালি দি, বৌমা কি একবারও হাত লাগাতে এল না? আহা, এই যুগের মেয়েরা কি আর কিছু বোঝে? আরে তোর কি মনে হয় আমি ডাকিনি? আরে এই বউরা শুধু চাকরি আর মোবাইল, আমাদের সময়ের মতন পরিশ্রমী বউ কোথায়? ঠিক বলেছিস, আমরা তো এক হাতে সংসার আর শ্বশুরালয় সামলেছি। ওরা হেসে গল্প করে পেছন দিয়ে সুমি পানি নিয়ে যায়। সন্ধ্যা। শেফালি আচারের বাটিটা বারান্দায় রেখে আসে। বিড়াল এসে আচারের একদিক চাটে। শেফালি দেখে চিৎকার করে ওঠে। এই সুমি, তুমি একটুও নজর রাখো না, আমার আচার সব শেষ হয়ে গেল, বিড়ালে চেটে খেলো। মা, আমি জানতাম না, আমি তো চা বসাচ্ছিলাম। সবই অজুহাত। আজ না হয় আচার, কাল হবে টাকা পয়সা, কিছুই শিখলে না। অমিত তাড়াতাড়ি এসে মায়ের সামনে দাঁড়ায়। তোমার মনের কথা সবসময় তিক্ত কেন? সুমি কি খারাপ চায়? তুই চুপ কর, বউয়ের দাসর। রিয়া দূর থেকে সব দেখে চুপচাপ ঘরে চলে যায়। রিয়া বন্ধ করে বসে পড়াশোনা আর বই খোলা, হঠাৎ করেই কিছু ভাবতে থাকে। দাদু আর মাকে বুঝতে হবে আমি একটা কিছু করি। মা, দাদুকে চলো একটা চমক দিই। কি রে রিয়া? আমরা দুজনে গোপনে আচার বানাই, দাদু খেলে অবাক হবে। যদি তোর দাদু জানতে পারে তাহলে আর খাবে না। খাবে যদি তুমি বানাও, আর আমি মশলা বাটতে সাহায্য করব। রিয়া আর সুমি চুপিসারে রাতে বারান্দায় মশলা বাটছে। গন্ধে শেফালি ঘর থেকে বেরিয়ে আসে। শেফালি আড়াল থেকে দেখে, মুখে বিস্ময়, এরা কি করছে? সুমি আচারের বাটি ঢেকে রাখছে। রিয়া চুপচাপ দেখে হাসছে। শেফালি সব শুনে চুপ করে ফিরে যায়।
পরের দিন সকালে শেফালি উঠেই দেখে টেবিলে সুন্দর করে সাজানো আচারের বয়াম। কি কে বানালো? সুমি দাঁড়িয়ে থাকে, মাথা নিচু করে। রিয়া মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকে। দাদু, মার আমি বানিয়েছি। তুই বানিয়েছিস? মা, আপনার মতন হবে না জানি, তবে চেষ্টা করেছি। বেশ হয়েছে, একদম আমার মায়ের মতো। সন্ধ্যা, শেফালি, সুমি, অমিত, রিয়া একসাথে বসে চা খাচ্ছে। শেফালি সুমির হাত ধরে। সুমি, এতদিন তোমায় বুঝিনি মা। আমি ভেবেছিলাম আমার ছেলে দূরে যাবে। আপনি তো মা, আপনি দূরে গেলে কার কাছে থাকবো বলুন? দাদু, এবার থেকে মা আর তুমি একসাথে আচার বানাবে, ঠিক আছে? আচার না, সব কিছুই একসাথে বানাবো। ও তো আমার মেয়ে। শেফালি সুমিকে বুকে জড়িয়ে ধরে। অমিত আর রিয়া হাততালি দেয়। পাশে রেনু আন্টি উঁকি দিয়ে দেখে, তারপর মুখ টিপে হাসে।